ছেলেটির বাড়ি খুলনার এক প্রত্যন্ত গ্রাম মধ্যডাঙ্গায়। পড়াশোনার প্রতি তার মোটেও মনোযোগ ছিল না। স্কুলে যেত ঠিকই, কিন্তু সেখানে পড়াশোনা না করে দুষ্টুমিটাই বেশি করত। তার এই স্বভাবের জন্য বাবা একদিন খুব বকলেন। বাবার উপরে অভিমান করে ছেলেটি ঘর ছাড়লো। যাবার সময় বাবার পকেট থেকে চুরি করে নিলেন 17 টাকা। অজানার উদ্দেশ্যে ট্রেনে উঠে বসলেন তিনি। ট্রেনের শেষ স্টপেজ ছিল হাওড়া স্টেশনে। থাকার কোনো বন্দোবস্ত ছিল না। রাতে স্টেশনে কাগজ বিছিয়ে ঘুমাতেন। আর ওই বাবার পকেট থেকে চুরি করা 17 টাকা থেকে প্রতিবেলা 2 পয়সা ব্যয় করে খেতেন। এভাবে 3 দিন স্টেশনে থাকার পরে একদিন ছেলেটি হাঁটতে হাঁটতে গেলেন শহরের জাকারিয়া স্ট্রিটে। দেখলেন সেখানে পাইকারি দরে কমলা বিক্রি হয়। 2 ঝুড়ি কমলা কিনে হাওড়া স্টেশনে এনে বিক্রি করে 30 পয়সা মুনাফা করেন। ছেলেটির বাবা পেশায় একজন ব্যাপারী ছিল। ছোটবেলা থেকে বাবার সাথে সাথে ঘুরে ঘুরে গ্রামীণ ব্যবসার অনেক বিষয়ই সে বুঝতো। তাই ছেলেটি নিয়মিত জাকারিয়া স্ট্রিট থেকে কমলা এনে স্টেশনে বিক্রি করতে শুরু করলো। অল্প দিনেই কিশোর ছেলেটি পুরোদস্তুর ফল ব্যবসায়ী হয়ে যান। ফল ব্যবসার কাজে মুম্বাই, কাবুল, কান্দাহারে নিয়মিত যাতায়াত হতো। বাবার সাথে অভিমান করে পালিয়ে গেলেও বছর 2 পরে আবার বাড়িতে ফিরে আসে সে। ফিরে আসার অল্প কিছুদিনের মধ্যে বাবা মা মারা যায়। এরপরে ছেলেটি তার বন্ধুর বাবা বিড়ি ব্যবসায়ী বিধুভূষণের পরামর্শে মাত্র 2 জন কর্মী নিয়ে প্রথমবার বিড়ি উৎপাদন শুরু করে। অল্প কিছুদিনের মধ্যে বিড়ির ব্যবসা ভালো মুনাফা করতে শুরু করে। 1960 সালে বড় আকারে বিড়ির উৎপাদনের জন্য যশোরে একটি কারখানা স্থাপন করেন। এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নতুন ব্যবসায় বিনিয়োগ করতে থাকে। 19 শতকের 40-এর দশকের কমলার ফেরিওয়ালা 2005-06 অর্থ বছরে বাংলাদেশ সরকারকে 950 কোটি টাকা শুল্ক প্রদান করে রেকর্ড সৃষ্টি করে। 17 টাকা থেকে হিরো হওয়া এই ব্যক্তিটির অন্য কেউ নন, তিনি হলেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিন। ব্যাপারের ছেলে ফেরিওয়ালা শেখ আজিজ শ্রম, মেধা, বুদ্ধিমত্তা দিয়ে হয়েছেন দেশের সবচেয়ে বড় উদ্যোক্তাদের একজন। আমৃত্যু সহজভাবে জীবনযাপন করা এই ব্যবসায়ী সবসময় কোম্পানিকে মালিক থেকে আলাদা ভিন্ন একটি ভৌত সত্তা মনে করতেন। তিনি বলতেন, মালিক হবে গরিব আর প্রতিষ্ঠান হবে ধনী। এই নীতির উপর ভিত্তি করে কোম্পানি থেকে তিনি বেতন নিয়েছেন। তার বেতনের চেয়ে অনেক কর্মকর্তার বেতন ছিল অনেক বেশি। দরিদ্র গ্রামীণ এক পরিবার থেকে উঠে আসা এই ব্যবসায়ী 1977 সালের আগ পর্যন্ত একটি ভ্যাপচা স্কুটারে ঘুরে বেড়াতেন। নিজের জন্য কোনো গাড়ি কিনেননি। বাঙালি সমাজে অনুকরণীয় এই ব্যবসায়ী 2006 সালে সিঙ্গাপুরের 77 বছর বয়সে পরলোক গমন করেন।